এখানে দেখলাম 5 জন ভিউ করছে, আর একজন দেখছে এটা। ও কেটে গেছে, ঠিক আছে। হ্যালো, দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, আমি আপনাদের আর একটা আবৃত্তি করে শোনাচ্ছি। নকল সাহেব, কবি মান্দাক্কান্তা সেন। এসো এসো, এই শোনো শোনো, সবাই একটা মজার কথা শোনো। ব্যাপারখানা রহস্যময়, সন্দেহ নেই কোনো। বাংলাদেশের ঘরে ঘরে সকল ছেলে মেয়ে হঠাৎ এমন খেপলো কেন সাহেব হতেছে? বাঙালি বাপ মায়ের শিশু যখন গেল স্কুলে, অন্য ভাষার চাপে নিজের ভাষায় গেল ভুলে। ইংরেজি আর হিন্দি জানে, জানি না কেউ বাংলা। শিক্ষিত কি এদের বলে? এদের বলে হ্যাংলা। অন্য লোকের নকল করে, নকল করেই ধন্য। আমাদের তো লজ্জা পাওয়া উচিত ওদের জন্য। এই ভাষাতেই রবি ঠাকুর লেখেন গীতাঞ্জলি। নোবেল পাওয়া সেই ভাষাতেই আমরা কথা বলি। এমন বিরাট মর্যাদা আর কটা ভাষার আছে? আমরা কেন বিকিয়ে যাব অন্য ভাষার কাছে? তাই তো বলি আপত্তি নেই অন্য ভাষা শিখতে। আপত্তি নেই হিন্দি বলায়, ইংরেজিতে লিখতে। কিন্তু যারা নিজের ভাষা বাংলা গেছে ভুলে, তোমরা তাদের কানটি দিও আচ্ছা করে মূলে। ধন্যবাদ। আচ্ছা, আমি আর একটা আবৃত্তি শোনাচ্ছি। একটি মোরগের কাহিনী, কবি সুকান্ত ভট্টাচার্য। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে। ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো 2-3টি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপরে শুরু হলো তার আস্থা খুঁড়ে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাওয়ার। তারপর একদিন আস্থা খুঁড়েও এলো এক অংশীদার, ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া 2-3টে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার, খানিকটা খাবার। অসহায় মোরগ খাবারের খোঁজে বারবার চেষ্টা করলো প্রাসাদের ভেতর ঢুকতে। প্রতিবারই তারা খেলেও প্রচণ্ড। প্রচণ্ড তারপর একদিন সে সত্যি প্রাসাদের ভেতর ঢুকতে পেল। একেবারে সোজা চলে গেল ধপধপে ঢাকা শাহী কাপড়ের দিকে। অবশ্য খাওয়ার খেতে নয়, খাওয়ার হিসেবে। ধন্যবাদ। তো আশা করছি আপনাদের লাইফটা ভালো লেগেছে। তো আবার পরে একদিন আপনাদের সাথে আমার দেখা হবে। আমি আবার লাইভে আসবো কিছুদিন বাদে। তো গুড নাইট সবাইকে, এবং অত্যন্ত ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।